নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চম্পা রান্নাঘর। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সরু চাকলির রেসিপি। তাও আবার কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই তৈরি করে দেখাবো দুর্দান্ত স্বাদের নরম তুলতুলে মুখে দিলেই মিলিয়ে যাবে এই রকমই এক সরু চাকলির রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা দেখে নিই আমার আজকের রেসিপি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা, খুবই আপনাদের উপকারে আসবে। তাহলে চলুন, প্রথমে দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। হ্যাঁ বন্ধুরা, এখানে যতটা পরিমাণ সুজি নেব সেই বাটিই মেপে কিন্তু আমি সব কিছু নিচ্ছি। আপনারা আপনাদের কাছে যদি কোনো কাপ থাকে সেটা মেপেই নেবেন। প্রথমে সুজি নিয়েছি, তারপরে তার থেকে কম নিয়েছি চালের গুঁড়ো। সুজি যতটা নিয়েছি ততটাই নিয়েছি ময়দা। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর নর্মাল টেম্পারেচারের এক বাটি দুধ। এক বাটি দুধ দিয়ে আমি এখানে খুব ভালো করে সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এক বাটি দুধে তো মেশানো যাবে না, আর দিয়ে দিচ্ছি এক বাটি জল। আর দুধটা কিন্তু কোনো রকমভাবে গরম যাতে না হয় সেটা লক্ষ্য রাখবেন। খুব ভালো করে এটা মেশাতে হবে। সুজি, চালের গুঁড়ো আর ময়দা, এখানে বাজারের কেনা চালের গুঁড়োটাই আমি ব্যবহার করেছি বন্ধুরা, কোনো রকম বাটাবাটি করিনি চালের গুঁড়ো। এখন এটাকে 30 মিনিট আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো, কারণ সুজি রয়েছে, ফুলবে। এবারে দেখুন 30 মিনিট পর ফিরে এসেছি, আর এখন দেখুন ব্যাটারটা কতটা ঘন হয়ে গেছে। এখন এটাকে আবারও একটু মিশিয়ে নিয়ে দিয়ে দেবো একটা মিক্সির জারের মধ্যে। এটাকে একটু পেস্ট করে নিতে হবে, তাহলে যে ঘুটলি পাকিয়ে গেছে দেখুন সেগুলো ভেঙে যাবে ঘুটলিগুলো, আর একটা স্মুথ ব্যাটার তৈরি করতে হবে। তার জন্য একটু এটাকে মিক্সির জারে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ মতো নারকেল কোড়া, আর দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। এবারে এটার একটা খুব ভালো করে মিহি পেস্ট আমি তৈরি করে নিয়েছি। নারকেল কোড়াটা এখানে অবশ্যই দেবেন, এতে টেস্টটা দুর্দান্ত আসবে। আর অবশ্যই একটু দুধ দিয়ে এটাকে ব্যাটারটা তৈরি করবেন, তাহলে খুব সুন্দর টেস্ট আসে। এবার একটা হাতা দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কেমন। দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর মিক্সির জার ধুয়ে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এখনও মনে হচ্ছে যেন ব্যাটারটা একটু ঘন আছে, তার জন্য আরও একটু জল আমি এর মধ্যে দিয়ে দেব। আর বন্ধুরা, ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা যাতে না হয়, আবার খুব বেশি ঘন যাতে না হয়। হাতার মধ্যে দেখুন একটা পাতলা আস্তরণ পড়েছে, আর একটা আমি দাগ দিয়ে দেখিয়ে দিলাম যে কতটা ঘন। এখন একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে 1 ফোঁটা সাদা তেল আমি দিয়ে দিয়েছি। প্রথম যখন আমি পিঠেগুলো তৈরি করব সরু চাকলিগুলো, তখন কিন্তু একটু 1 ফোঁটা মতো তেল আমি দিয়ে দেবো। এবারে হাতা দিয়ে ব্যাটারটা সরু কড়াইতে আমি দিয়ে দিচ্ছি, ফ্রাই প্যানে খুব ভালো করে চারিদিকে আমি চাড়িয়ে দিচ্ছি। দেখুন অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে বন্ধুরা, খুব সুন্দর একদম সফট তুলতুলে তৈরি হবে এই সরু চাকলিটা। এবার দেখবেন আস্তে আস্তে উপরটা কিন্তু একদম শুকিয়ে যাবে বা টেনে যাবে দেখুন। তারপরে আস্তে আস্তে কিন্তু এটা ফ্রাই প্যান থেকে তুলতে হবে। সাইডগুলো দেখুন আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। প্লিজ বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ আপনারা ঠিকঠাক ফলো করলে আপনারাও সুন্দরভাবে চালের গুঁড়ো বাটাবাটির ঝামেলা ছাড়া দুর্দান্ত স্বাদের সরু চাকলি তৈরি করতে পারবেন। এখন দেখুন তুলে নিচ্ছি এটাকে, খুব সুন্দরভাবে উঠে যাবে। তবে বন্ধুরা, যেহেতু এটা প্রথমবার মানে একদম ফার্স্ট তৈরি হচ্ছে, তার জন্যে কিন্তু পেছনটা একটু লালচে হয়ে যায়, কারণ ফ্রাই প্যানটা তো একটু গরম থাকে বেশি, তার জন্যে একটু লাল হয়ে যায়। এরপরে প্রত্যেকটাই পেছনটা সাদা হবে। তাছাড়া আপনারা লালও করেও ভাজতে পারেন। আমি একটু উল্টে দিলাম। এবারে দেখুন আরও একটা আমি দিয়ে দিয়েছি।
এটাকেও আমি উল্টে নিয়ে এর পেছন সাইডটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পাতলা হয়, একদম কাগজের মতো পাতলা। দেখুন আমি যে স্প্যাচুলাটা তলা দিয়ে দিচ্ছি এটাকে তুলে নেওয়ার জন্য, স্প্যাচুলাটাও দেখা যাচ্ছে, মানে সরু চাকলিগুলো কতটা পাতলা হচ্ছে আপনারা বুঝতে পাচ্ছেন। শীতের সময় এই রকম পাতলা পাতলা নরম তুলতুলে তুলোর মতো মুখে দিলেই মিলিয়ে যায় এই রকম সরু চাকলি, আর সাথে যদি থাকে নলেন গুড়, তাহলে রাতের ডিনারটা কিন্তু দুর্দান্ত হয় বন্ধুরা। আর দেখুন আমি কিভাবে এই সরু চাকলিগুলো তৈরি করেছি, আরও একটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর দেখুন এর পেছনটা কিন্তু একদম সাদা হয়েছে, প্রথম 2-3টে একটু লালচে হবে, তারপরে দেখবেন আস্তে আস্তে পিছনটা পুরো সাদা হবে আর অসংখ্য ছিদ্রযুক্ত তৈরি হবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। আর প্রথমে একটু হাই ফ্লেমে খুব ভালো করে প্যানটাকে গরম করে নেবেন, তারপরে মিডিয়াম ফ্লেমে দিয়ে একে একে সরু চাকলিগুলো ভাজতে থাকবেন। প্রথমে একটু দেরি হবে, তারপরে দেখবেন ঝপঝপ করে হয়ে যাবে। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবার সরু চাকলিগুলো সব এরকমভাবে ভেজে নিয়ে আমি ফিরে আসবো বন্ধুরা। আর এখন দেখুন অনেকগুলো সরু চাকলি আমি করে নিয়েছি, আর কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম কাগজের মতো পাতলা, কতটা দুর্দান্ত হয়েছে। হাতে দিলেই কিন্তু কতটা নরম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। আশা করছি আমার আজকের এই সরু চাকলির রেসিপি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা আমার এই সরু চাকলির রেসিপি আপনাদের কেমন লাগলো। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই ইনস্ট্যান্ট তৈরি করে দেখালাম আজকের এই সরু চাকলি পিঠা। এটা কিন্তু শীতের দিনে খুবই স্পেশাল একটা রেসিপি। আজ এই পর্যন্ত বন্ধুরা।